রে দাসী একই হলো জ্বালা সদিনের লাগিয়া আজ আমার দেহ পুরে এইদিকে মাহাজেরা বিবি থাকে আপন ঘরে 1 মাস 2 মাস করে তার দিন চলিতে থাকে এবার 9 মাস যেই দিন হাজেরার পূরণ গেল হইয়া সেই দিনে সাহেরা বিবি উঠিল কান্দিয়া তাই সাহেরা বলেছে রে দাসী সাহেরা বলেছে রে দাসী গো আমার কাছে আয় পরে কোথায় আছে খলিলুল্লাহ ডাক করে সময় তাই কথা শুনে দাসীর যাইয়ে আর করে নাই দেরি খলিলুল্লাহর কাছে দাসী বলছে তাড়াতাড়ি ডাক দিছে সাহেরা বিবি চলো এসো তোমার ঘরে জ্বলছে রে আগুন খবর নিলা নয় কি হইল সাহেরা বিবি কে জানিতে পারে রে মোরা বসিয়া সাহেরা কাঁদতে জানে যারে রে মোরা এই কথা শুনে খলিলুল্লাহ আর করে নাই দেরি রে মোরা সাহেরার ঘরে আইলে অতি তাড়াতাড়ি রে মোরা ডাক দিয়া মোর খলিলুল্লাহ সাহেরারে কয় রে মোরা তুমি কিসের কারণ কান্ত সাহেরা রে বলো না আমায় রে মোরা সাহেরা বলেছে স্বামী কি বলবো তোমারে আমার ব্যথায় আমি জানি আর জানে পরয়ার শোনো শোনো প্রাণের স্বামী তোমারে জানাই যেই দিনেতে করো লাগো শাদি তোমার হাজেরাই 3টা একরাল করেছিলে হকাল্লার দরবারে 1টা একরাল আদায় করছো দুনিয়ার ভিতর তাই আরো 1টা একরাল স্বামী আদায় নিবে করে 9 মাসের গর্ভ তোমার হাজেরা সংসারে তাই কখনো জানি হাজেরার সন্তান ভূমিষ্ঠ হইবে সতীনের সন্তানের মুখ দেখব না জগতে বিবি সাহেরা বলতেছে স্বামী আমার কোনো সন্তান আদি হয় না বিধায় বিবি হাজেরার সঙ্গে তোমাকে শাদী দিয়েছিল কিন্তু আজকে যখন হাজেরার সন্তান হবে আমি প্রাণে সহ্য করতে পারছি না তুমি এই মুহূর্তে বিবি হাজেরাকে নিয়ে জন্মের মতো মরুভূমিতে রেখে আসবে যেখানে কোনো মানুষের সমাগম কথা শুনে খলিলুল্লাহ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বিবি কত কান্নাকাটির পরে কত চাওয়ার পরে মাওলা পাক বিবি হাজেরার গর্ভে আমার একটা মহাব্বতের বস্তু দান করলো আজ অবধি আমি তাকে চোখে দেখতে পারলাম না দুনিয়াতে আসলো না আর তুমি আমাকে বলতেছো আমি যেন জন্মের মতো গর্ভের সন্তান সহ তার মাকে মরুভূমিতে রেখে বাজানে জানে বেটার দরদ অন্যে জানে না রে সন্তানের লাইগা নবী কান্দে যারে যারে সাহেরা বলেছে স্বামী ধন এত জানি না একরাল আদায় করো তুমি ভেবে রাব্বা না একরাল আদায় না করিলে হবে গুনাহগার কেমনে মুখ দেখাইবা তুমি হক আল্লাহর দরবার ওই শুনিয়া খলিলুল্লাহ উঠিল কান্দিয়া খলিল বলে ও সাহেরা বলো না এখন
সাহেরা বলেছে স্বামী তোমারে জানাই জন্মের মতো রাইখারে আইসো দেরি কইল নাই। ওই শুনিয়া খলিলুল্লাহ আর করে নাই দেরি, ডাক দিয়া দাসীর কাছে বলছেন তাড়াতাড়ি 40 খানা রুটির দাসী দেও না রে বানাইয়া, এক সরাই পানি দাসী আনরে সাজাইয়া। 40 খানা রুটি নিল এক সরাই পানি, মনে বড় ব্যথা বড় রে কেবল জানে কাহাদের গতি। 2টা উট লইয়া নবী কি কর্ম করিল, হাজেরার দরবারেতে উপস্থিত হইল। হাজেরা হাজেরা বলে হাজেরা হাজেরা বলে ডাক দিল সারিয়া ওরে কোথায় রে হাজেরা বিবি দেখা দে আসিয়া। ডাক শুনে হাজেরা বিবি আর করে নাই দেরি, দরজাতে আসলো হাজেরা আইলো তাড়াতাড়ি। লক্ষ্য করে হাজেরা বিবি দেখিবারে পাও 2টা উট লইয়া স্বামী আসলো হে খায়দা। দেখে আমার বিবি হাজেরা স্বামীর কাছে কয় উট লইয়া কেন তুমি আইলা এ সময় আমার। খলিল বলে ও হাজেরা রে কি বলবো তোমারে, 3 সত্য একরাল কইরে শাদি করছি তোরে তাই। যা বলবে সাহেরা বিবি পালন করতে হবে, পালন না করলে গুনাহগার আমি যাব হলে। এই মুহূর্তে দিছে হুকুম বিবি সাহেরা জন্মের মতো রাইখাই আসব রে তোরে মরু ভূমির গায়। ওই শুনিয়া মা হাজেরা উঠিল কান্দিয়া। হাজেরা কয় আরে ও বাজে আমাদের প্রধান অতিথি জনাব আলী নওয়াজ আহমদ খৈয়ম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দরদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তার প্রতি সালাম শ্রদ্ধা, তার সফর সঙ্গী যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। হাজেরা বলেছে স্বামী কি বলবো তোমারে, 9 মাসের গর্ভ আমার এ ভব সংসারে, কেমন করে যাব ওই না মরুভূমির গায়। খলিল বলে ও হাজেরা কি বলবো তোমার, একরাল আদায় না করিলে সব গুনাহগার। ওই শুনিয়া বিবি হাজেরা কান্দেন যারে, স্বামীর হুকুম ফরজ করছে আল্লাহ পরয়ারে, পালন না করলে গুনাহগার আমি যাব হইতে। স্বামীর হুকুম মাথায় নিয়া বিবি হাজেরা তৈয়ার হইয়া যায়, হাজেরা তৈয়ার হইয়া যায়। একই উটের পৃষ্ঠে হাজেরা সওয়ার হইল রে মোরা আল্লাহ
ভাবে আমার আপে দয়া রে মোরা আল্লাহ তাই সেই দিনেতে রোদ্রের তাপ আল্লাহ বিসরে বাড়াইয়া রে মোরা আল্লাহ মহাজেরা বিবি কাঁদতে যার হইয়া রে মোরা আল্লাহ মরুভূমির মধ্য স্থানে উঠ থামিয়া গেল কান্দিয়া হাজেরা বিবি বলিতে লাগিল আমার বড় পানির পিপাসা বড় পানির পিপাসা লাগছে কলি যায় আমায় একটু দিলে পানি খাইতামে সময় ওই শুনিয়া খলিলুল্লাহ উঠ দিল থামিয়া আরো শুনতে বলছে রে ডেকে আপে সাইকে বিরিয়া আল্লাহ বলে ওহে খলিল তোমারে জানাই যে স্থানে থামিল উট মরুভূমির গাই তুমি এইখানেতে রাইখা যাইবে তোমার হাজেরা রে এইখানেতে থাকবে হাজেরা আল্লাহ রাসূল কথা শুনে খলিলুল্লাহ হাজেরা রে নাইমা আইসো হাজেরা জমিনে রোগাই হুকুম দিয়া দিছে রে আমার আল্লাহ পরয়ারে এইখানেতে তোমায় রেখে রে বিবি আমি যাহাই চলি হাজেরা কয় প্রাণের স্বামী কি শুনাইলা মোরে তুমি বিনে নাই রে কে হো এ ভব সংসারে নাই রে মাতা নাই রে পিতা নাই রে জুরার ভাই তুমি বিনে নিদান কালে তার ছায়াই দাঁড়ায় যে মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজেরাকে বলতেছে হাজেরা তুমি এখানে থাকো আমি জন্মের মতো তোমাকে রেখে চলে যাব বিবি হাজেরা বলতেছে স্বামী গো যেদিন হতে বাবা মা তোমার হাতে আমাকে অর্পণ করলো তুমি সারা দুনিয়ার বুকে আমার আর কোনো বান্ধব নাই তবে আল্লাহর হুকুম মেনে তুমি যখন আজকে আমাকে এখানে রেখে যাবে যাওয়ার আগে তোমার কাছে আমি একটা মিনতি করতে চাই যেদিন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন আমার দরদি হইয়া আমার বন্ধু হইয়া তুমি আমার প্রাণ পাখিটা নিয়ে যাইও পরপারে পারের ঘাটে পাই যেন তোমারে তুমি বিনে নাই দরদি রে আমারে বহু সংসারে নাই রে মাতা নাই রে পিতা ও ভবে আমার কেহ নাই রে ভবে আমার কেহ নাই তুমি সারা বান্ধব নাই রে ওরে আমি অসহায়নি বিধানের কালে রে কার ছায়াই দাঁড়ায় রে ভবে আমার কেহ নাই আমার কেহ নাই আমার গুরু বিনে শেষের দিনে ও আমার আর দরদি নাই রে ভবে আমার কেহ নাই ওরে পায়ের পায়ে হো নাই ওরে আবার মুখ দেখিয়া দুঃখ বুঝবে আমার দরদি আর নাই রে ভবে আমার কেহ নাই আমার কেহ নাই
ভক্তের দরদ দয়াল রইল